আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে মোবাইলে থাকা ক্যামেরার একটা মজাদার সেটিংস শেখাবো। আপনি নিজে চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আপনি পুরো ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন, পুরো ভিডিও না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে মোবাইলে থাকা ক্যামেরার এত সুন্দর একটা সেটিংস, এত মজার সেটিংস আছে। ভিডিও দেখা শেখার পর আপনি কিন্তু বললেন, ভাই এটা কি শেখালেন ভাই? আপনি এতদিন কই ছিলেন? এত মজার সেটিংস নিয়ে আসলেন, আপনি এতদিন কই ছিলেন ভাই? এই কথা কিন্তু আপনি ঠিকই বলবেন। তো বুঝতেই পারছেন মজার একটা সেটিংস, মোবাইলে থাকা ক্যামেরার মজার একটা সেটিংস। তো অবশ্যই পুরো ভিডিও দেখেন, পুরো ভিডিও দেখলে কিন্তু আপনি নিজেও দেখতে পারবেন, বুঝতে পারবেন। তো ভাই আসুন মূল ভিডিওটি শুরু করছি। তার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই মজাদার ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আসুন ভাইয়া ভিডিওটা দেখে আসি। তো এই জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এই জন্য সরাসরি যাবেন প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে। তো আমি প্লে স্টোরে যাচ্ছি, প্লে স্টোরে আসলাম। তো এখান থেকে আপনি সরাসরি সার্চ বক্স যাবেন, সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন এক্সএস ক্যামেরা। দেখুন এক্সএস ক্যামেরা চলে এসেছে, এক্সএস ক্যামেরার উপর ক্লিক করে দিচ্ছি। দেখুন এই আইকনটা দেখবেন, এই আইকনটা দেখে কিন্তু আপনি অ্যাপসটা ইনস্টল করবেন, কারণ এমনি একটা অ্যাপস ইনস্টল করলে কিন্তু আপনি সঠিকভাবে কাজ করতে পারবেন না। তো এখান থেকে আপনি এক্সএস ক্যামেরাটা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করছি, তো দেখুন ইনস্টল হচ্ছে। তো দেখুন ভাইয়া ইনস্টল কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে আমি ওপেন করে দিচ্ছি, দেখুন ওপেন হচ্ছে। তো এবার আপনি এগুলো স্টার্ট করে দিবেন। দেখুন স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করছি। দেখুন এরকম ইন্টারফেস আসলো। এখান থেকে দেখুন সেটিংস নামে একটা আইকন আছে, সেটিংসের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনি ম্যানুয়ালি কিছু সেটিংস করতে হবে। ম্যানুয়ালি সেটিংসগুলো করলেই কিন্তু আপনি ক্যামেরার যে মজার সেটিংসটা দেখতে পারবেন, ক্যামেরার মজার যে কাজ সেটা দেখতে পারবেন। এই জন্য আপনাকে কিছু ম্যানুয়াল সেটিংস করতে হবে। তো দেখুন প্রাইভেসি সেটিংসে ক্লিক করছি। এখান থেকে আপনি কিছু সেটিংস ম্যানুয়ালি করতে হবে। যেমন দেখুন সেভ টু গ্যালারি, আপনার যে রেকর্ডটা হবে সেই রেকর্ডটা আপনি গ্যালারিতে সেভ করবেন কি না, হ্যাঁ অন অথবা অফ। তো অবশ্যই গ্যালারিতে সেভ করবে, এই জন্য অন করে রাখবেন। এটা অন করছি। নিচে দেখুন প্রাইভেসি মোডে ক্লিক করছি। ক্লিক করে এখানে নিচে দেখুন নাথিং করে রাখবেন। এরপরে দেখুন লক স্ক্রিনে গিয়ে এখান থেকে আপনি কিন্তু লক স্ক্রিন অন অফ করে আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন। তো এখানে আপনি অন করলে অন, অফ করলে অফ হবে। এখানে আপনি চাইলে এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিতে পারবেন। তো পাসওয়ার্ড সেট করলাম না, আপনি চাইলে করতে পারবেন। এরপর একটু পিছনে যাচ্ছি, দেখুন ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিংসে যাচ্ছি। এখান থেকে আপনি ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিংসে দেখুন ক্যামেরা টাইপ, আপনি ফ্রন্ট ক্যামেরা নিতে পারবেন, চাইলে ব্যাক ক্যামেরা নিতে পারবেন। আপনি যে ক্যামেরাতে ভিডিও করবেন, ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করলে ফ্রন্ট ক্যামেরা সিলেক্ট করবেন, ব্যাক ক্যামেরাতে ভিডিও করলে ব্যাক ক্যামেরা সিলেক্ট করবেন। তবে ফ্রন্ট ক্যামেরা সিলেক্ট করছি। রেকর্ডিং অডিও দেখুন এটা অবশ্যই অন করে রাখবেন, কারণ রেকর্ড হবে, অডিও রেকর্ড হবে। আর অফ করলে কিন্তু অডিও রেকর্ড হবে না। ফ্ল্যাশ লাইট আপনি চাইলে, যদি অন্ধকার হয় অবশ্যই আপনি ফ্ল্যাশ লাইট অন করে কাজ করতে পারবেন, আর না হলে আপনি দিনের বেলা করলে অফ করে কাজ করতে পারবেন। এটা আপনার ব্যাপার, আপনি অন করে রাখবেন না অফ করে রাখবেন। এখানে ভিডিও কোয়ালিটি দেখুন, ভিডিও কোয়ালিটি এখানে এইচডি করে রাখবেন, তাহলে কোয়ালিটি ভালো আসবে। তো আবার পিছনে যাচ্ছি, এভাবে আপনি সেটিংসগুলো কিন্তু করে নেবেন। আপাতত এটুকু সেটিংস করলেই কিন্তু চলবে। তো এবার পিছনে যাচ্ছি, পিছনে গিয়ে দেখুন স্টার্ট ক্যামেরা স্টার্ট করলে কিন্তু আপনি ক্যামেরার মজার যে কাজ, সেই মজার কাজটা কিন্তু দেখতে পারবেন। আপনাকে কিন্তু ক্যামেরার বস বলবে, ফোনের বস বলবে এই ক্যামেরা সেটিংসটা করার পরে। তো দেখুন এখানে স্টার্ট ক্যামেরায় ক্লিক করছি। এখান থেকে আপনাকে কিছু পারমিশন দিতে হবে। এটা কিন্তু পারমিশন একবার দিতে হবে, একবারের বেশি পারমিশন দিতে হবে না। একবার পারমিশন দেওয়ার পরে কিন্তু আপনি যখন তখন আর ঢুকবেন, আর পারমিশন দিতে হবে না। তো এখান থেকে আপনি গ্র্যান্টে গিয়ে পারমিশন দিয়ে দিবেন। এখান থেকে আপনি পারমিশন দিয়ে দিবেন, আবারও পারমিশন দিচ্ছি, অ্যালাউ করে দিবেন। এখান থেকে কিন্তু আপনাকে একবার পারমিশন দিতে হয়, পারমিশন কিন্তু একবারই। এখন লোডিং হচ্ছে। এখান থেকে আপনাকে এক্সেস ক্যামেরা খুঁজে বের করতে হবে, এক্সেস ক্যামেরা বের করে সেটাকে পারমিশন দিতে হবে। তো নিচের দিকে আসছি, এক্সেস ক্যামেরা কিন্তু অবশ্যই পাবেন যেহেতু আপনি ইনস্টল করেছেন। দেখুন নিচের দিকে পেয়েছি এক্সএস ক্যামেরা। তো এখানে থেকে আপনি অফ করা আছে, এখানে পারমিশন দিতে হবে। তো এখান থেকে অন করে আমি পারমিশন দিয়ে দিলাম, বাস আমার কাজ শেষ। এখন আমি স্টার্ট করে দেবো, পিছনে যাচ্ছি। দেখুন এবার কিন্তু আমি স্টার্ট করলে কিন্তু স্টার্ট হয়ে যাবে, আর পারমিশন চাইবে না, আর কখনোই পারমিশন চাইবে না। তো এখান থেকে আমি স্টার্ট করে দিচ্ছি।
দেখুন এখান থেকে কন্টিনিউ করে দিচ্ছি। দেখুন ভিডিও কিন্তু হচ্ছে, একদম রেকর্ড সহ কিন্তু ভিডিও হচ্ছে। এটাই মজার যে আপনি ভিডিও করবেন কোনো আইকন দেখাবে না। দেখুন এখানে ডিসপ্লেতে কিন্তু কোনো আইকন নেই। এই যে আইকনটা দেখছেন এটা কিন্তু আমার স্ক্রিন রেকর্ডের আইকন, এটা কিন্তু আমার স্ক্রিন রেকর্ডের আইকন। এটা ছাড়া কিন্তু ডিসপ্লেতে কোনো আইকন নাই। তো বিষয় হলো এই, আপনি এটাতে ভিডিও করবেন কিন্তু কেউ জানতে পারবে না। আপনি চাইলে যে কোনো অনুষ্ঠানে, অনেক সময় দেখা যায় যে আপনি ভিডিও করতেছেন কিন্তু অনেকেই মানে বলতে পারে যে আপনি কেন ভিডিও করছেন। তো আপনি লুকিয়ে লুকিয়ে ভিডিও করবেন, কিন্তু কেউ যদি বলে যে আপনি কেন ভিডিও করছেন, আপনি বলতে পারবেন যে না আমি ভিডিও করিনি, দেখেন আমি ভিডিও দেখছি, ফেসবুক দেখছি, মেসেঞ্জার চালাচ্ছি। তো আসুন এবার দেখে দিচ্ছি কীভাবে আপনি দেখতে পারবেন যে রেকর্ড আসলে হয়েছে কি না। তো আমি যাচ্ছি এবার ওই অ্যাপসের ভিতরে যাচ্ছি, যা দেখে দিচ্ছি। তো এখানে দেখুন রেকর্ড অপশন আছে, রেকর্ডসে ক্লিক করছি। দেখুন এই যে ভিডিও কিন্তু হয়ে গেছে। তো আমি একটু ক্লিক করে দেখে দিচ্ছি। দেখুন এখান থেকে কন্টিনিউ করে দিচ্ছি। দেখুন ভিডিও কিন্তু হচ্ছে, একদম রেকর্ড সহ কিন্তু ভিডিও হচ্ছে। এটাই মজার যে আপনি ভিডিও করবেন কোনো আইকন দেখাবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও থেকে সামান্য পরিমাণ কিছু শিখতে পারেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আগামীতে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। সো আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।